তাআলা বলেন আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাদারাল মাউত। গভীর মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 43 নম্বর আয়াতে মুবারাকা নাজিল করে আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা সম্বোধন করলেন আলাম তারা, হে হাবিব, হে আমার মাহবুব, আপনি কি দেখেননি তাদেরকে? আপনি কি দেখেননি তাদের সেই ঘটনা যারা আপন ঘরগুলো ছেড়ে মৃত্যুর ভয়ে পালিয়ে গিয়েছিল? জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন, হাবিব, ও বন্ধু নবী, আপনি কি দেখেননি? আপনি কি জানেননি? আমি আল্লাহকে আপনাকে শোনাইনি? আমি আল্লাহকে আপনাকে জানিয়ে দেইনি? যারা আপন ঘরগুলো থেকে বের হয়েছিল মৃত্যুর ভয়ে, তারা জঙ্গলে চলে গিয়েছিল। তারা একজন ছিল না, দুজন ছিল না, তারা ছিল 70,000। আল্লাহু আকবার বলেন। 70,000 মানুষ মৃত্যুর ভয়ে তারা গড় ছেড়ে পালিয়ে গিয়েছিল। অথচ আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যু দান করেছিলেন এবং আল্লাহ তাআলা তাদেরকে ফাকালা লাহুমুল্লাহু মুতু, আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যু দান করেছিলেন। সুম্মা আহইয়াহুম, এবং আল্লাহ তাআলা তাদেরকে আবার জীবিত করেছিলেন। ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাসি ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়াশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ মানুষের উপর অনুগ্রহশীল, অথচ কিন্তু অনেক মানুষ রয়েছে তারা হচ্ছে অকৃতজ্ঞ। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ কিন্তু মানুষের উপর অনুগ্রহশীল। আল্লাহ তাআলা মানুষের উপর রহমত নাজিল করেন, আল্লাহ তাআলা মানুষকে অনুগ্রহ করেন, আল্লাহ তাআলা মানুষকে দয়া করেন। আল্লাহর দয়া পাওয়ার পরেও, আল্লাহর রহমত পাওয়ার পরেও, আল্লাহর অনুগ্রহ পাওয়ার পরেও অনেক মানুষ অকৃতজ্ঞ হয়ে যায়, অনেক মানুষ অকৃতজ্ঞ হয়ে যায়। দেখবেন আজকে যদি কোনো মানুষ রোজে রোজগারে গিয়ে ব্যবসা করতে গিয়ে 10 টাকা পায়, হে বলে আমার হইছে, হয় কি হয় না? কথা বলে, হয় কি হয় না? হইছে না, আরো বেশি পাইতেছিলাম। কিন্তু আল্লাহর অনুগ্রহ পাওয়ার পরেও সে আল্লাহর শুকরিয়া আদায় করে না, আল্লাহর কৃতজ্ঞ আদায় করে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ মানুষের উপর অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষ তারা অকৃতজ্ঞ। এই আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে জানায় দিলেন ওই সময়ের ঘটনা। কোন সময়ের ঘটনা? ওই ঘটনা ঘটেছে বনি ইসরাইলের ঘটনা। বনি ইসরাইলের ঘটনায় একজন নবী ছিল যার নাম ছিল হযরতে হিজকিল আলাইহিস সালাম। ওই হিজকিল আলাইহিস সালামের জামানার ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন ওনার সম্প্রদায়ের উপর, হিজকিল আলাইহিস সালাম যে শহরের মধ্যে থাকতেন, ওই শহরের মধ্যে 70,000 মানুষ বসবাস করত, 70,000 মানুষ চলাফেরা করত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এক সময় ওই এলাকায়, ওই শহরের মধ্যে এমন একটা রোগ দিয়ে দিলেন, এমন একটা মহামারী দিয়ে দিলেন, যে মহামারীর নাম ছিল প্লেগ। আল্লাহু আকবার বলেন। প্লেগ নামক একটা রোগ আছে। আল্লাহ তাআলা প্রত্যেক নবীর জামানায় কোনো না কোনো রোগ দিয়ে, কোনো না কোনো মহামারী দিয়ে মানুষদেরকে পরীক্ষা করেছেন। যেমন কিছুদিন আগে আমাদের মধ্যেও একটা মহামারী এসেছিল, যে মহামারীর নাম ছিল করোনা। আসলো কি আসলো না? করোনা এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের নবী
হযরতে হিজকিল আলাইহিস সালাম যেই শহরে বসবাস করতেন, ওই শহরের ৭০,০০০ মানুষ থাকতো। হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিন ওই শহরের মধ্যে মহামারী দিয়ে দিলেন। প্লেগ নামক মহামারী যখন দিয়ে দিলেন, মানুষ মরতে আরম্ভ করে দিল। ওই সময় ওই শহরের ৭০,০০০ মানুষ মৃত্যুর ভয়ে, ওই মহামারী যখন দেখা দিয়েছে, তখন ওই এলাকার মানুষেরা মৃত্যুর ভয়ে শহরটা ছেড়ে দিয়ে তারা জঙ্গলে চলে গেল। জঙ্গলে গিয়ে বসবাস করতে লাগলো। বলুন তো, কোনো মানুষ যদি আল্লাহর ভয়ে, মৃত্যুর ভয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পালিয়ে যায়, ওইখানে কি মৃত্যু যাবে কি যাবে না? কোথাও মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে পারবে না। অথচ তারা শহরটা ছেড়ে দিল মৃত্যুর ভয়ে। ওই মৃত্যুর ভয়ে শহরটা ছেড়ে দিয়ে তারা পাহাড়ে চলে গেল, জঙ্গলে চলে গেল। জঙ্গলে গিয়ে তারা বসবাস শুরু করে দিল। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাদের এই চলে যাওয়াটা, জঙ্গলে গিয়ে বসবাস করাটা আমার আল্লাহর পছন্দ হলো না। আল্লাহ কষ্ট পেয়ে গেলেন, আমার আল্লাহ দুঃখ পেয়ে গেলেন যে আমার বান্দাকে আমি রোগ দিয়েছি, মহামারী দিয়েছি, কিন্তু তারা মৃত্যুর ভয়ে শহরটা ছেড়ে দিয়েছে। অথচ তারা মনে করেছে শহরটা ছেড়ে দিলেই তারা বেঁচে যাবে, রোগ থেকে মুক্তি পেয়ে যাবে, মৃত্যু থেকে তারা বেঁচে যাবে। আমার আল্লাহ যখন কষ্ট পেয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন গজবের ফেরেশতা, আযাবের ফেরেশতাকে ওই জঙ্গলের মধ্যে পাঠিয়ে দিলেন। আল্লাহ আযাবের ফেরেশতাকে পাঠাইয়া দিয়া বলে, রে ফেরেশতা, যা যা, যে ৭০,০০০ মানুষ তারা মৃত্যুর ভয়ে শহরটাকে ছেড়ে দিয়েছে, তুই তাদেরকে গজব দে, তাদেরকে মেরে ফেল। এবার ওই আযাবের ফেরেশতা, গজবের ফেরেশতা পাহাড়ের মধ্যে লুকিয়ে, পাহাড়ের অন্য পাশে লুকিয়ে চিৎকার দিয়ে আওয়াজ শুরু করে দিল। ভয়ঙ্কর রূপে আওয়াজ দিতে লাগলো, ভয়ঙ্কর রূপে চিৎকার দেওয়া শুরু করে দিল। এবং সে পাহাড়ের অন্য পাশ থেকে বলতে লাগলো, মুতো, তোমরা সকলেই মরে যাও, মুতো, তোমরা সবাই মরে যাও, মুতো, তোমরা সবাই মরে যাও। ওই ভয়ানক চিৎকার শুনে যে ৭০,০০০ মানুষ মৃত্যুর ভয়ে জঙ্গলে এসেছিল, ওই ভয়ঙ্কর আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে এক মুহূর্তের ভিতরে ৭০,০০০ মানুষ কোনো রকম রোগ ছাড়া, কোনো রকম বিপদ ছাড়া, কোনো রকম রোগ বালাই ছাড়াই মরিয়া গেল। অথচ রোগের ভয়ে যে মরিয়া যাবে, যে মহামারী আসছে, এই মহামারীতে পড়িয়া তারা মৃত্যুবরণ করবে, এই জন্য তারা শহরটা ছেড়ে দিয়েছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে কেউ রেহাই পাবে? আল্লাহ যাকে ধরে পৃথিবীর কোনো মানুষ তাকে বাঁচিয়ে রাখতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কোনো রকমের রোগ দিলেন না, কোনো গজব দিলেন না, শুধুমাত্র ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। ফেরেশতা পাহাড়ের ভিতর থেকে, পাহাড়ের অন্তরাল থেকে ভয়ঙ্কর আওয়াজ দিয়েছে, আর একটা শব্দ উচ্চারণ করেছে, মুতো, তোমরা সকলেই মরে যাও, সকলেই মরে যাও। ওই আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে ৭০,০০০ মানুষ মরিয়া গেল। এইভাবে যখন মরিয়া যায়, কোনো মানুষ তাদেরকে কাফন পারল না, কোনো মানুষ তাদেরকে দাফন করলো না। কাফন ব্যতীত, দাফন ব্যতীত ওই জঙ্গলের ভিতরে ৭০,০০০ মানুষ পড়িয়া রইল। এইভাবে যেতে যেতে প্রায় ৮ দিন চলে গেল, কাফন দাফন ব্যতীত। ৮ দিন যখন চলে যায়, ৮ দিনের ভিতরে ৭০,০০০ মানুষের শরীরগুলা পচে শুরু করে দিল। পচতে পচতে দুর্গন্ধ আরম্ভ হয়ে গেল। সারাটা জঙ্গল দুর্গন্ধ যুক্ত হয়ে গেল, এবং ওই দুর্গন্ধ আশেপাশের এলাকায় ছড়িয়ে গেল। মানুষেরা তখন বুঝতে পারলো ওইখানে যারা এসেছিল তারা সবাই মরে গিয়েছে। তখন কিছু মানুষের মায়া লাগলো, দয়া লাগলো, হিংস্র প্রাণী এসে মানুষগুলির লাশগুলিকে ফেলবে,
ক্লেশগুলিকে ফেলবে। এই জন্য কিছু মানুষের মায়া লেগে যায়, তারা জঙ্গলের চতুর্দিক দিয়া একটা দেয়াল তুলে দিল, যেন কোনো হিংস্র প্রাণী ওই জঙ্গলের ভিতরে প্রবেশ না করতে পারে। এর কিছুদিন পরে ওই জামানার নবী হযরতে হিজকিল আলাইহিস সালাম ওই জঙ্গলের পাশ দিয়া তিনি যাচ্ছিলেন। যাওয়ার পথে হঠাৎ ওই জঙ্গলের দেয়ালের ভিতরে নজর পড়ে গেল। তিনি তাকায় দেখে ওনার উম্মতের 70,000 উম্মতেরা যে মৃত্যুর ভয়ে জঙ্গলে এসেছিল, তারা ওই জঙ্গলের ভিতরে মরিয়া পচিয়া একেবারে ছাই হয়ে গিয়েছে, হাড্ডিগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। এই করুণ অবস্থা দেখে ওনার মায়া লেগে গেল, অনেক কষ্ট লাগলো। হিজকিল আলাইহিস সালাম 70,000 লাশের সামনে দাঁড়াইয়া ওই জঙ্গলের পাশে দাঁড়াইয়া এমন ভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, চোখের পানিতে ঘাল ভিজে ভিজে বৃষ্টির ন্যায় পানি পড়তে শুরু করে দিল, এবং দুইটা হাত বাড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা দোয়া করলো, আল্লাহ, এরা ছিল আমার উম্মত, এরা ছিল আমার শহরের মানুষ, তারা আপনার গুণকীর্তন গাইত, তারা আপনার প্রশংসা বর্ণনা করত, তারা আপনার মাহাত্ম্য বর্ণনা করত, কিন্তু মূর্খতা তাদেরকে ধরে ফেলেছে। মূর্খতার কারণে ওই রোগের ভয়ে, মৃত্যুর ভয়ে এই জঙ্গলে এসেছিল। আল্লাহ আজকে 70,000 উম্মত, আমার 70,000 উম্মত মরিয়া গেল। তারা ছিল আমার দুঃখ সুখের সাথী, তারা ছিল আমার অধিবেশী। আল্লাহ আজকে তাদেরকে ছাড়া আমি নিঃস্ব হয়ে গেলাম, আমি তো একা হয়ে গেলাম। হিজকিল আলাইহিস সালাম যখন এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনার প্রিয় বন্ধুর এই করুণ অবস্থা দেখে ওনার রহমতের সাগরে ঢেউ উঠে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হিজকিল আলাইহিস সালামের উপর ওহী নাজিল করলেন আর জানাই দিলেন, ও বন্ধু গো, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না। আপনি যেহেতু আমি আল্লাহর কাছে দোয়া করেছেন, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করে নিলাম। আমি আল্লাহ আপনাকে একা রাখবো না। আপনি জঙ্গলের ভিতরে ঢুকে যতগুলি হাড় চিটিয়ে রয়েছে, চূর্ণ বিচূর্ণ হয়ে রয়েছে, একজনের হাড় আরেক জায়গায় চলে গিয়েছে। আল্লাহ তাআলা জানাই দিলেন, বন্ধু, আপনি ওই হাড়গুলিকে উদ্দেশ্য করে বলুন, হে হাড়েরা, আমার আল্লাহ তোমাদেরকে হুকুম করেছেন তোমরা একত্রিত হয়ে যাও। এবার আল্লাহ যখন জানায় দিলেন হযরতে হিজকিল আলাইহিস সালাম, আল্লাহ যখন জানায় দিলেন হিজকিল আলাইহিস সালাম ওই জঙ্গলের ভিতরে যতগুলা হাড় চিটিয়ে ছড়িয়ে রয়েছিল, সমস্ত হাড়ের দিকে লক্ষ্য করে জানায় দিল, হে হাড়েরা, আমার আল্লাহ বলেছেন, তোমাদের রব বলেছেন তোমরা একত্রিত হয়ে যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা হাড় মানুষের চূড়া জোড়া লেগে গেল। হাড়, মানুষ যখন মরিয়া যায়, সাধারণ আমরা তো মানুষের হাড়গুলি দেখি না, কিন্তু আমাদের সমাজে যদি কোনো পশু পাখি মারা যায়, দেখবেন রাস্তায় যদি পড়ে থাকে, অনেকদিন যাওয়ার পরে হাড় কিন্তু একসাথে থাকে না, প্রত্যেকটা হাড় জোড়া থেকে ছুটে যায়, এমনকি অনেক হাড়গুলি ব্যঙ্গ যায়। কিন্তু কোন মানুষের পক্ষে যেটা সম্ভব না, আল্লাহর পক্ষে সেটা সম্ভব কি সম্ভব না? আল্লাহর পক্ষে সেটা সম্ভব। আল্লাহ তাআলা জানায় দিলেন, হিজকিল আলাইহিস সালাম যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষের হাড় একত্রিত হয়ে গেল। হাতের সঙ্গে হাত লেগে গেল, পায়ের সঙ্গে পা লেগে গেল, মাথার সঙ্গে গলার সঙ্গে মাথাটা লেগে গেল। এইভাবে প্রত্যেকটা মানুষের হাড় একত্রিত হয়ে গেল। আমার আল্লাহ তাআলা দ্বিতীয়বার আবার জানাই দিলেন, বন্ধু, আপনি ওই হাড়গুলিকে আবার লক্ষ্য করে বলুন। আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। এবার হিজকিল আলাইহিস সালাম ওই হাড়গুলিকে লক্ষ্য করে আবার বললেন, হে হাড়েরা, আমার আল্লাহ বলেছেন, আল্লাহর হুকুমে তোমরা মাংস গোশততে পরিণত হয়ে যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা হাড়ের মধ্যে গোশত পিণ্ড পরিণত হয়েছে। প্রথম হাড় একত্রিত হয়েছে, এরপরে ওই হাড়ের মধ্যে মাংস হয়েছে, কিন্তু এখনো মানুষ জীবিত হয় নাই। আল্লাহ তাআলা হিজকিল নবীকে আবার জানাই দিল, বন্ধু, আপনি আবার বলুন, হে
মানুষ আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। এবার যখন হিজকিল আলাইহিস সালাম বললেন, হে মানুষেরা, আমার আল্লাহ বলেছেন, আল্লাহ আদেশ করেছেন, আল্লাহর হুকুমে তোমরা জীবিত হয়ে যাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে, এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে হিজকিল আলাইহিস সালাম তাকায় দেখে ৭০,০০০ মানুষেরা জিন্দা হইয়া দাঁড়াইয়া গেছে। ৭০,০০০ মানুষ যে মরেছিল, তাদের মাংস ছিল না, রক্ত ছিল না, হাড্ডি গুড্ডি সব চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। ওই ৭০,০০০ মানুষকে আল্লাহ তাআলা আবার জীবিত করে দিলেন। যখনই ওই ৭০,০০০ মানুষ জীবিত হয়ে গেল, জীবিত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের জবান দিয়ে আল্লাহর প্রশংসা বের হয়ে গেল। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ যাদেরকে মেরেছিলেন, আল্লাহ তাদেরকে আবার জীবিত করে দিলেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে কারিমায় জানিয়ে দিলেন, আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাদারাল মাউত। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবী গো, ও নবী, আপনি কি দেখেননি? আমি আল্লাহকে আপনাকে দেখাইনি, আমি আল্লাহকে আপনাকে শোনাইনি ওই সময়ের ঘটনা? যারা মৃত্যুর ভয়ে শহর থেকে পালিয়ে গিয়েছিল, তারা ছিল ৭০,০০০, কিন্তু আমি আল্লাহ তাদেরকে ফাকালা লাহুমুল্লাহু মুতু, তাদেরকে মৃত্যু দিয়েছিলাম। সুম্মা আহইয়াহুম, অতঃপর আমি আল্লাহ তাদেরকে আবার জীবিত করেছিলাম।